জুলুম নির্যাতনের আরো একটি কালো অধ্যায় রচনা করল আমেরিকা বাহিনী। পৃথিবীর গরিব দেশ আফগানিস্তানের উপর সবচেয়ে বড় অপারমাণবিক বোমা হামলাটি চালিয়ে বসল তারা। স্থানীয় সময় সন্ধ্যা 7:32 নানগরহার প্রদেশের আচিন জেলায় ওই বোমাটি ফেলা হয়। এর ওজন ছিল 21,600 পাউন্ড অর্থাৎ 11 টন। অ্যাটম বা পারমাণবিক বোমার পরে এটিকেই সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী বলে মনে করা হয়, যার নাম মাদার অব অল বম্বস। আফগানিস্তানেই প্রথমবারের মতো এই বোমাটি ফেলা হলো। এই কারণে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যা আমরা ইতিহাসের পাতায় পড়ছি। পাঠকবৃন্দের হয়তো জানা আছে, মানব ইতিহাসে অ্যাটম বোমাও এই আমেরিকায় ব্যবহার করেছিল। 1945 সালের 6 আগস্ট সকাল 8:05 আমেরিকার যুদ্ধ বিমান বোয়িং B-29 থেকে হিরোশিমার উপর লিটল বয় নামের প্রথম অ্যাটম বোমাটি ফেলা হয়, যা মাত্র 6 সেকেন্ডে 1,40,000 মানুষের প্রাণ হরণ করে আর আজীবনের জন্য পঙ্গু করে দেয় 80 থেকে 85,000 মানুষকে। এর ঠিক 3 দিন পর অর্থাৎ 9 আগস্ট জাপানের আরেক শহর নাগাসাকিতে ফ্যাটম্যান নামের আরেকটি অ্যাটম বোমা ফেলে আমেরিকা। এই বিধ্বংসী বোমাটিও মুহূর্তেই 74,000 নাগরিকের প্রাণ হরণ করে নেয়। এরই মধ্যে দিয়ে জাপানের গুরুত্বপূর্ণ দুটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং মোট 2,14,000 মানুষ নিহত হয়। এর পরপরই বিশ্বজুড়ে আমেরিকার এহেন নৃশংসতার বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। চারদিকে শুরু হয় আলোচনা, সমালোচনা ও নানা তর্ক বিতর্ক। আমেরিকাকে আখ্যা দেওয়া হয় মানবতার শত্রু হিসেবে। প্রাচ্য থেকে পশ্চিম সর্বত্র এই নৃশংসতার বিরোধিতা করতে থাকে। এমনকি পশ্চিমা গণমাধ্যমগুলোতেও হাক ডাক শুরু হয়ে যায়। উঠে আসে এমন সব বর্ণনা ও চিত্র যার ফলে পাষাণ হৃদয় মোমের মতো গলে যেতে বাধ্য। এসবের কারণে এই আশা জাগ্রত হয়েছিল যে ভবিষ্যতে আর কখনো মানুষের উপর এমন বর্বরতা ও নৃশংসতা চালানো হবে না। আর এমনটাই তো হওয়া উচিত ছিল যে মহাপ্রলয় পর্যন্ত আমেরিকা অনুতপ্ত থাকবে, কিন্তু তারা বর্বরতা থেকে ফিরে আসেনি, বরং আগের চেয়েও বেশি হিংস্র হয়ে উঠেছে। পৃথিবীর ইতিহাসে চোখ ফেরালে দেখা যায় 1945 থেকে 2017 পর্যন্ত গোটা পৃথিবীতে মোট 119টি যুদ্ধ হয়েছে। এসব যুদ্ধ প্রকাশ্যেই বারুদের ব্যবহার হয়েছে, বাড়িঘর জ্বলেছে, শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লাশের পর লাশ জমেছে, আর আহতদের আর্তনাদ ও আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বস্তুত এসব যুদ্ধের পেছনে ছিল একটি মাত্র দেশ, আমেরিকা। যার কিছু যুদ্ধ তো আমেরিকা নিজেই লড়েছে, কিছু যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, আর কিছু যুদ্ধে তারা তাদের সমরাস্ত্র ব্যবহার করেছে। আর যেগুলোতে আমেরিকা সরাসরি অংশগ্রহণ করেনি, তাতেও হতাহতদের রক্তের দাগ আমেরিকার আঁচলে দৃশ্যমান ছিল। এসব যুদ্ধে 1996 সাল পর্যন্ত 1,90,73,000 মানুষ কিন্তু নিহত হয়েছিল। এটি একটি তিক্ত বাস্তবতা যে গোটা মানব ইতিহাসে বিভিন্ন যুদ্ধ বিগ্রহে যত মানুষের প্রাণ হারিয়েছে তার 78% হারিয়েছে গত 550 বছরে। আর বিংশ শতাব্দীতে সংঘটিত হয়েছে মানব ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়াবহ যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সাল পর্যন্ত অব্যাহত থাকে। এই 4 বছর পঙ্গু ও আহতদের ছাড়াই ইউরোপের 4.5 কোটি মানুষ নিহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে 1939 থেকে 1945 সাল পর্যন্ত। এই 6 বছরে ইউরোপ, আমেরিকা ও জাপানের 6 কোটি মানুষ নিহত হয়। বস্তুত এই যুদ্ধগুলো আমেরিকা, ইউরোপ ও পশ্চিমা বিশ্ব নিজেদের স্বার্থ হাসিলের জন্যই কিন্তু বাদিয়ে দিয়েছিল। মাইকেল ম্যান এর দ্য ডার্ক ওয়েবসাইট বা ডার্ক সাইড অব ডেমোক্রেসি নামক বইয়ের তথ্য অনুযায়ী আমরা বিভিন্ন রকম তথ্য পাই। সেখানে দেখতে পাই আমেরিকা গণতান্ত্রিক বিপ্লবের 50 বছরে তারা 10 কোটিরও বেশি রেড ইন্ডিয়ানকে হত্যা করে বসে। বস্তুত আমেরিকা 10 কোটি মানুষের রক্তের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে। প্রক্ষান্তরে ইসলামী ইতিহাসের সুদীর্ঘ 1500 বছরের ইতিহাসে 10 লক্ষ মানুষও নিহত হয়নি। ফ্রান্স, রাশিয়া, চীন বিপ্লবে 8 কোটির বেশি মানুষ নিহত হয়। ল্যাটিন আমেরিকাতেও বিপ্লব আনার জন্য 2 কোটি মানুষের প্রাণ দিতে হয়েছে। এই ইতিহাসগুলো কি আপনারা জানতেন? প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্থই হলো পৃথিবীর ইতিহাসে এত বড় যুদ্ধ এর আগে কখনো হয়নি। এই উভয় যুদ্ধে সামগ্রিকভাবে 11 কোটির বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বস্তুত আমেরিকা তার স্বাধীনতা লাভের দিন থেকেই হিংস্রতা ও বর্বরতার পথ বেছে নিয়েছে। 1776 সাল থেকে আজ পর্যন্ত আমেরিকার সশস্ত্র বাহিনী বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির বিরুদ্ধে 227 বার সংঘর্ষে জড়িয়েছে বলেও প্রমাণ পাওয়া যায়। মাত্র 239 বছরের মধ্যে 220 বারের বেশি সংঘর্ষে জড়ানোর এই হার যে কোনো দেশের সংঘর্ষের তুলনায় অনেক বেশি। আর এতে হতাহতের সংখ্যা তো অত্যাধিক বেশি। তা এভাবে যে চেঙ্গিস খানের উপর 34 মিলিয়ন ও হালাকু খার উপর 4 মিলিয়ন মানুষ হত্যার দায় চাপানো হয়। তৈমুর লংয়ের রক্তপিপাসু তরবারিতে ঝরেছে 24 মিলিয়ন মানুষের রক্ত, যা ইতিহাস বলছে। এদিকে জার্মান নাৎসি নেতা এডলফ হিটলারকে বলা হয় 21 মিলিয়ন প্রাণের হস্তান্তরক। এ সকল কিছু হত্যার সংখ্যা দাঁড়ায় 73 মিলিয়নের বেশি। অথচ আজ পর্যন্ত আমেরিকা একাই 171 মিলিয়নের বেশি মানুষকে হত্যা করেছে বলে প্রমাণিত হয়েছে। কেননা রেড ইন্ডিয়ান 100 মিলিয়ন, আফ্রিকান 60 মিলিয়ন, ভিয়েতনামি 10 মিলিয়ন, ইরাকে 1 মিলিয়ন, আফগানিস্তানে 0.5 মিলিয়ন মিলে মোট সংখ্যা 171-এরও বেশি মিলিয়ন। এবার আপনি নিজেই বলুন তো, নিজের বিবেক খাটিয়ে 73 মিলিয়ন মানুষ যারা হত্যা করেছে তাদেরকে মানবতার উপরওয়ালা বলে যদি আখ্যা দেওয়া হয়, তাহলে 171 মিলিয়নের বেশি মানুষের প্রাণ হরণকারী আমেরিকাকে কি নাম দেওয়া উচিত?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও আমেরিকা 24টি দেশের উপর বোমা হামলা চালিয়েছে বলেও বিভিন্ন সংস্থা জানিয়েছে। এই সবকটি যুদ্ধের পেছনে ছিল আমেরিকার মূল হাত। সবগুলোতেই ব্যবহার হয়েছে আমেরিকান অস্ত্র, আমেরিকান অর্থ, আমেরিকান সকল কিছু। অথচ এসব যুদ্ধের কোনটি এমন ছিল যে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাত্র একটি ফোন কলেই যুদ্ধ বন্ধ করতে পারত এবং লক্ষ লক্ষ মানুষ ভয়াবহ মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার ব্যবস্থা হতো। কিন্তু ফোন তো দূরে থাক, উল্টো যুদ্ধ অবস্থায় আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সব ভাষণ বিবৃতি দিতে থাকে যার ফলে যুদ্ধটাও বৈধতা পেয়ে যায়। আর বৃহৎ ও প্রভাবশালী অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলো উভয় দেশ ও উভয় পক্ষকে প্রকাশ্যে গোপনে সমরাস্ত্র ও প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করে গেছে বলেও প্রমাণ হয়েছে। বর্তমান সময়ে বিশ্বজুড়ে 68টি বিরোধ রয়েছে যা গোটা পৃথিবীর শতকরা 43% জীবনোপকরণ কবজা করে রেখেছে তারা। অথচ এইসব বিবাদ খুব সহজেই মীমাংসা করা সম্ভব, কিন্তু বিশ্বশক্তি বিশেষত আমেরিকা এর মীমাংসা চায় না, বরং ষড়যন্ত্র চায়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা প্রণীত নিউ ওয়ার্ল্ড অর্ডারে বলা হয়েছে এখন থেকে সারা বিশ্বে আমাদের একক কর্তৃত্ব চলবে। যেখানে আমেরিকা স্বার্থ হুমকির সম্মুখীন হবে সেখানেই তার পদক্ষেপ নেওয়ার অধিকার থাকবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার এর মাধ্যমে আমেরিকা মূলত তার বিশ্ব মডেলই বহাল রাখতে চাচ্ছে। কিন্তু মনে রাখা দরকার, বর্তমান পরাশক্তি আমেরিকা আজ যে দাবি করছে একসময়ের পরাশক্তি কাইসার কিসরাও কিন্তু একই দাবি করেছিল। অথচ আজ তাদের নাম নিশানা পর্যন্ত কেউ নেয় না, নাম নিশানা পর্যন্ত নেই। 1945 সালের আগে জার্মানিদের দাবি ছিল সারা বিশ্বে কর্তৃত্ব করার অধিকার শুধু জার্মানি রয়েছে। 1950-এর পরে রাশিয়াও আসে এই অবস্থানে। 1990 সালের পর আমেরিকাও এমনটি ভাবতে বসেছে। আর এই পথে তারা সবচেয়ে বড় হুমকি মনে করছে মুসলমানদেরকে। কিন্তু পৃথিবীর বাস্তবতা বলে আজকের পৃথিবীর সবচেয়ে বড় হুমকি হলো মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিনীরা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মার্কিনীদের গভীরতা কতটুকু। প্রিয় শ্রোতা, লক্ষ্য করুন আফগানিস্তানের উপর 2001 থেকে, ইরাকের উপর 2003 থেকে আর সিরিয়ার উপর 2012 থেকে আজ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ পুরোদমে অব্যাহত আছে। উন্মুক্ত আমেরিকা কোনো ক্রমে নিবৃত্ত কিন্তু হচ্ছে না। কিন্তু আমেরিকার মনে রাখা উচিত যে সকল দম্ভ, অহংকার, চূর্ণ বিচূর্ণকারীর যে মহান সত্তা তিনি সকল কিছু প্রত্যক্ষ করছেন। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। তার প্রমাণ হিসেবে আফগানিস্তান কিন্তু দেখিয়ে দিয়েছে আমেরিকাকে, যারা 20 বছর লড়াই করেও আফগানিস্তানের সঙ্গে পারেনি। তাদের প্রতি এত ট্রিলিয়ন ইউএস ডলার খরচ করেও আফগানিস্তানের সঙ্গে পারেনি। আজকে আফগানিস্তান তাদের সঙ্গে লড়াই করে টিকে গিয়ে তাদের উপরে অবস্থান করার চেষ্টা করছে।